নওগাঁর প্রত্যন্ত গ্রামের সাইকেল মেকার ইদ্রিস আলী পরিত্যক্ত পলিথিন দিয়ে জ্বালানি তেল ও গ্যাস তৈরি করছেন। মোটরসাইকেলও চলছে এই তেল দিয়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে দ্রুতই প্রজেক্ট করে কাজে লাগানো হবে এই উদ্ভাবনকে। হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট, ছবি তুলেছেন তৌহিদ ইসলাম। নওগাঁর মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের সাইকেল মেকার ইদ্রিস আলী পেশাগত কাজের ফাঁকে উদ্ভাবন করেছেন পরিত্যক্ত পলিথিন দিয়ে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন প্রক্রিয়া। এলাকায় তিনি এখন পরিচিত বিজ্ঞানী ইদ্রিস নামে। ইদ্রিস আলী জানান, প্রথমে একটি বড় ড্রামে পলিথিন ঢুকানো হয়। ড্রাম থেকে 15 হাত লম্বা একটি স্টিল পাইপের পাশে 3টি প্লাস্টিকের জারের সাথে যুক্ত থাকে। এরপর পলিথিন ভর্তি ড্রামটি নিচে আগুন দিয়ে গরম করলে সেখান থেকে একটি জারে তেল ও অন্য একটি জারে জমা হয় গ্যাস, যেখানে 7.5 কেজি পলিথিন থেকে তৈরি করা যায় 5 লিটার তেল। ওই পেট্রোলটা খুবই সুন্দর এবং খুবই ভালো। মোটরসাইকেলে ব্যবহার হচ্ছে, অনেকে মোটরসাইকেলে ব্যবহার করছে এবং কিনে নেওয়া যাচ্ছে। আর আমার যে গ্যাসটা অবশিষ্ট থাকছে সেই গ্যাসটা দিয়ে আমি চুলাতে জ্বালানি কাজে ব্যবহার করছি। ইদ্রিস আলীর উৎপাদিত গ্যাস সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় তা সরাসরি জ্বালানির কাজে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে তেল কিনতে আসছেন মোটরসাইকেল চালকরা। হ্যাঁ, দেখলাম তো যে তেল হচ্ছে, তারপরে আপনার গ্যাস হচ্ছে। একজন মোটরসাইকেল মেকানিক্যাল সে প্রমাণের জন্য আসছিল, আসে বলছে দেখি আপনার তেলটা আমি ব্যবহার করে এখন থেকে 1 লিটার তেল উঠালো, ওটা চালাইলো। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। ইদ্রিসের এই উদ্ভাবন কাজে লাগিয়ে সরকারি প্রকল্প তৈরির কথা ভাবছে স্থানীয় প্রশাসনও। আমরা এই প্রজেক্টটি দেখে তাকে কিভাবে সরকারি প্রজেক্টের সাথে যুক্ত করা যায় সেটা আমরা বিবেচনা করব। পরিত্যক্ত পলিথিন থেকে তেল ও গ্যাস তৈরির এই প্রক্রিয়ায় খরচ হয় মাত্র 5,500 টাকা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।